শরীরকে সুস্থ এবং অ্যাক্টিভ রাখতে হলে নিয়মিতভাবে হাঁটাচলা করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ বয়স 50-এর উপর ওঠার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জয়েন্টে ডিজেনারেশন শুরু হয় এবং আমাদের শরীরের মাংসপেশির ক্ষমতাও কমতে থাকে। ফলে বেশি দূর পর্যন্ত হাঁটার ক্ষমতা এবং হাঁটার স্পিড কমতে থাকে। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ ব্যায়াম, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার পায়ের মাংসপেশির ক্ষমতা বাড়াতে পারবেন এবং বেশি দূর পর্যন্ত হাঁটার ক্ষমতা এবং হাঁটার স্পিড অবশ্যই বাড়াতে পারবেন। আমাদের হাঁটার জন্য প্রধান যে মাসলটি প্রয়োজন হয় সেটি হলো কাফ মাসেল। এই কাফ মাসেলের ক্ষমতা বাড়ানোর জন্য প্রথম যে ব্যায়ামটি করবেন, এইভাবে দুটি পাকে 1 ফুটের মতো ফাঁকা রেখে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর হাতে টেবিল বা চেয়ার সাপোর্ট নেবেন। এরপর দুটি গোড়ালিকে সোজা করে উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার দুটি গোড়ালি উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দিবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 15 থেকে 20 বার অভ্যাস করবেন। এরপর আপনি একই রকমভাবে আপনার পায়ের পাতাকেও উপরের দিকে তুলবেন। আপনার টিবিয়ালিস অ্যান্টেরিয়র, অর্থাৎ সামনের দিকে যে মাসল থাকে সেই মাসলের ক্ষমতা বাড়ানোর জন্য পায়ের পাতা দুটি উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দিবেন। আবার পায়ের পাতা উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দিবেন। এইভাবে পায়ের পাতাটিও 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে করে মোট 15 থেকে 20 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি কিছুদিন অভ্যাস করার পর আপনার কাফ মাসেলের ক্ষমতা আরো বেশি বাড়ানোর জন্য এই ব্যায়ামটিকে কিভাবে করবেন, এভাবে একই রকম সোজা হয়ে দাঁড়াবেন, একটি হাঁটুকে ভাঁজ করে এভাবে উপরে তুলে রাখবেন। এরপর একটি পায়ে ভর দিয়ে গোড়ালিকে উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দিবেন। আবার গোড়ালি উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দিবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে এই বাঁ পায়ে আপনি ব্যায়ামটি 15 থেকে 20 বার অভ্যাস করবেন এবং একই রকমভাবে বাঁ পাকে ভাঁজ করে ডান পায়ে ভর দিয়ে ব্যায়ামটি 15 থেকে 20 বার অভ্যাস করবেন। এরপর আপনার হ্যামস্ট্রিং, অর্থাৎ থায়ের পিছনে যে হ্যামস্ট্রিং মাসল থাকে এবং এই উপরে যে গ্লুটিয়াল মাসল থাকে, এই দুটি মাসলের ক্ষমতা বাড়ানোর জন্য কিভাবে ব্যায়াম করবেন, আপনি টেবিল বা চেয়ার বা দেওয়ালে সাপোর্ট নিয়ে এভাবে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর একবার ডান পা পিছনের দিকে নিয়ে যাবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। আবার বাঁ পা পিছনের দিকে নিয়ে যাবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এইভাবে ডান পাটি মোট 15 থেকে 20 বার অভ্যাস করবেন এবং একই রকমভাবে বাঁ পাতেও 15 থেকে 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি উপরে শুয়েও করতে পারেন। কিভাবে করবেন? এইভাবে উপর হয়ে শুবেন, এরপর দুটি হাত সাইডে রাখবেন, একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার ডান পা উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি 10 বার এবং ডান পাটিও 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম আমাদের গ্লুটিয়াল মাসেলের ক্ষমতা বাড়ানোর জন্য এইভাবে সোজা হয়ে শুবেন, এরপর দুটি হাঁটু ভাঁজ করবেন, হাত দুটি সাইডে রাখবেন। এরপর দুটি পা এবং হাতে ভর দিয়ে কোমর উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার কোমর উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি কিছুদিন অভ্যাস করার পর আপনি আপনার গ্লুটিয়াল মাসেলের ক্ষমতা আরো বেশি বাড়ানোর জন্য ব্যায়ামটিকে এইভাবে অভ্যাস করতে পারেন, অর্থাৎ আরো বেশি ভর দিয়ে দিয়ে অভ্যাস করতে পারেন। এইভাবে দুটি হাঁটু ভাঁজ করে সোজা হয়ে শুবেন, দুটি হাত সাইডে রাখবেন, এরপর একটি পা সোজা করবেন এবং অন্য পা অর্থাৎ বাঁ পায়ে ভর দিয়ে কোমর উপরে তুলবেন,
10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে বাঁ পা সোজা করবেন, ডান পায়ে ভর দিয়ে কোমর উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে বাঁ পায়ে ভর দিয়ে ডান পা সোজা করে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার অভ্যাস করবেন এবং ডান পাতেও ভর দিয়ে দিয়ে বাঁ পা সোজা করে মোট 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম আপনার হ্যামস্ট্রিং মাসেলের ক্ষমতা বাড়ানোর জন্য। আপনি এইভাবে উপরে শুবেন, এরপর একটি একটি হাঁটু ভাঁজ করবেন, আবার ধীরে ধীরে সোজা করে দেবেন। আবার অন্য পাটিও ভাঁজ করবেন, আবার ধীরে ধীরে সোজা করে দেবেন। এই ব্যায়ামটি করতে যদি আপনার খুব ইজি মনে হয় তাহলে এই ব্যায়ামটি আপনি একটু ওজন দিয়ে করতে পারেন। দুটি ওয়েট কাপ বা স্যান্ডব্যাগ নেবেন। এইভাবে দুটি ওয়েট কাপ আপনি আপনার দুটি পায়ে বাঁধবেন এবং এই ওয়েট কাপ আপনি অনলাইনে বা অর্থো সার্জিক্যালের দোকানে পেয়ে যাবেন এবং ওয়েট কাপের ওজন 1 থেকে 2 কেজি আপনার পায়ের ক্ষমতা অনুযায়ী। এরপর একই রকমভাবে উপরে শুবেন, একটি একটি হাঁটু ভাঁজ করবেন এবং খুব ধীরে ধীরে সোজা করবেন। আবার একই রকমভাবে অন্য পা ভাঁজ করবেন, এরপর খুব ধীরে ধীরে সোজা করবেন। এইভাবে বাঁ পাটি মোট 10 থেকে 15 বার এবং ডান পাটিও 10 থেকে 15 বার অভ্যাস করবেন। এরপর আপনার থাইয়ের সামনের দিকে যে কোয়াড্রিসেপস মাসল থাকে তার ক্ষমতা বাড়ানোর জন্য এইভাবে পা ঝুলিয়ে সোজা হয়ে বসবেন, দুটি হাত পিছনে সাপোর্ট নেবেন, এরপর একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার অন্য পাটিও সোজা করে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 20 বার এবং ডান পাটিও 20 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি কিছুদিন অভ্যাস করার পর ব্যায়ামটিকে একটু ওজন দিয়ে করতে পারেন। এরকম দুটি ওয়েট কাপ বা স্যান্ডব্যাগ নেবেন, এরপর দুটি পায়ে আপনি বাঁধবেন। এই ওয়েট কাপের ওজন আপনার পায়ের ক্ষমতা অনুযায়ী 1 থেকে 2 কেজি ওজনের ব্যবহার করবেন। এরপর ব্যায়ামটি একই রকমভাবে দুটি হাত পিছনে সাপোর্ট নিয়ে একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার অন্য পাটিও তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 20 বার করবেন এবং ডান পাতেও 20 বার অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 2 বার অভ্যাস করতে হবে। এর সঙ্গে আপনাকে হাঁটার আগে যেসব স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে তার উপর একটি ব্যায়ামের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেটি দেখবেন এবং ব্রিদিং এক্সারসাইজের উপর একটি ভিডিও দেওয়া আছে, সেটিও দেখবেন এবং ব্যায়ামগুলি অভ্যাস করবেন। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।